ভক্ত। ইতিহাসের পাতায় দেখলে বাবা অনেক ভক্ত, গুরু ভক্তের প্রেমের লীলা, গুরু ভক্তের প্রেম কাহিনী দেখা যায়। যেমন সিরাজ শাহী লালন শাহী প্রেম করেছিলেন, লাইলি এবং মজনু প্রেম করেছিলেন। ঠিক তেমন অনেক ইতিহাস আছে। আমাদের বৈরাবরের ভক্ত ভ্রমর পাগল, তিনিও গুরুর সাথে প্রেম করেছিলেন। গুরুর দরবারে একে একে 12টি বছর থেকে যায়। মুর্শিদ অন্তর্যামী, সবই বুঝে, সবই জানে। তুলা চাঁদ ভ্রমর পাগলকে ডেকে নিয়ে বলে, ভ্রমর, একে একে 12টি বছর আমার কাছে রয়ে গেলি, এখন তো তোকে আমার দরবার থেকে চলে যেতে হবে। ভ্রমর পাগল দু চোখের পানি ছেড়ে দিয়ে দয়ালের দিকে তাকিয়ে থাকে। আবার কি আমি অপরাধ করলাম? না জানি আমি কোন অপরাধের ফলে দয়াল আমাকে তাড়িয়ে দিচ্ছে। ভ্রমর পাগলকে বলে, ভ্রমর, অনেকটা বছর আমার কাছে রয়ে গেলি, কালকে ভোর হওয়ার আগে তুই দরবার থেকে চলে যাবি, দরবার ত্যাগ করবি। আমি যেন তোকে দরবারের আশেপাশে কোথাও না দেখি। গুরুর আদেশ, চরণে ভক্তি দিয়ে সারাটা রাত্রি কাঁদে আর ওই দয়ালের ঘরের দিকে তাকিয়ে থাকে। দরবার থেকে চলে যায়, দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়। দয়াল এটাও বলেছে, আমি যে পর্যন্ত তোকে না ডাকবো সে পর্যন্ত তুই দরবারে আসতে পারবি না, আমার দরবারের আশেপাশেও তুই থাকতে পারবি না। চলে যায় বাড়িতে, মাস চলে যায়, বছর চলে যায়, ওই রাস্তার দিকে পথ চেয়ে চেয়ে থাকে, না জানি কবে আমার মুর্শিদ এসে আমাকে দেখা দেয়, কখন যেন আমার দয়াল আমাকে একটি ডাক দেয়। আগে তো বাবা চিঠির মাধ্যমে দাওয়াত করতো। এক তরিকার ভাই আর এক তরিকার ভাইরা বসে বসে মিটিং করতেছে আর বলতেছে, বাবার দরবারে যাব, আবারও বাবার দরবারে ওরস এসে গেল, এখনো তো আমরা চিঠি পাইলাম না, তো তারিখটা আমাদের তো এখনো জানানো হলো না। দৌড়ে তরিকার ভাইয়ের কাছে গেছে। আরেক তরিকার ভাই এসে বলতেছে, ভাই এই যে না, আপনাদের সকলের একখানা চিঠি এসেছে দরবার থেকে। দৌড়িয়ে ভ্রমর পাগল চলে গেছে, ভাইদের বলতেছে, ভাইরে তোমাদের তো সকলের চিঠি এসেছে, তোমরা একটু দেখো না আমার নামে কোনো চিঠি আসছে কিনা। এক তরিকার ভাই দেখে এখানে ভ্রমর পাগল সুন্দর করে লেখা আছে, বলতেছে, ভ্রমর পাগল এই যে নাও তোমার চিঠিখানা। চিঠিখানা পেয়ে মাথায় রাখে, চুমো দেয়, চোখে রাখে, বুকে রাখে আর ভাবে, আহারে কতটা দিন হয় আমি আমার মুর্শিদ চাঁদকে দেখি না, কতটা দিন হয় আমার মজলিস চাঁদ, আমার তমিজ চাঁদ, আমার পাগলকে আমি দেখি না, আজ বুঝে আমার কথা মনে পড়েছে। দৌড়িয়ে বিবির কাছে চলে গেছে, বিবিকে বলতেছে, বিবি এই যে দেখো আজকে আমার দয়াল আমাকে ডেকেছে, এত তারিখে ওরস যেতে হবে, সে করতো ভিক্ষা, দয়াল নামে ভিক্ষা করতে গেলেও তাকে ভিক্ষা দিত না। বলে, তোমার কাছে তো কোনো টাকা করি নাই, তোমাকে তো কেউ ভিক্ষাও দিতে চায় না, তাহলে তুমি তোমার তরিকার ভাইকেদের বলো তোমাকে একটু সাথে করে নিয়ে যাবে।
দৌড়িয়ে চলে যায় তরিকার ভাইদের কাছে, বলে ভাইরে আমার টাকা পয়সা কোনো কিছু নাই, তোমাদের সাথে কি আমাকে একটু নিবে? তরিকার ভাইরা বলে ভ্রমর তোমাকে আমরা নিতে পারি, আমাদের টাঙ্গাইল বাসায় লাইকেন বাড়ি অনেক চাউল ডাউল তেল সবকিছু আছে, আমরা তো নিয়ে আসতে পারবো না। তুমি যদি মাথায় করে এনে টাঙ্গাইল বাস স্ট্যান্ডে এসে সেই মালামাল গুলো রাখো গাড়িতে করে, তাহলে তোমাকে আমাদের সাথে নিব। ভাইদের কথা রাজি হয়ে সারাটা রাত্রি একটা করে বোঝা মাথায় তুলে আর তুলা চান আমার মজলিস চান বলে চিৎকার করে সারাটা রাত্রি মালামাল নেওয়া শেষ হয়ে যায়। দেখে একটু পাশে বিশ্রাম করতেছে তরিকার ভাইরা, এসে দেখে সব কিছু ঠিক আছে। এক তরিকার ভাই আর এক তরিকার ভাইকে বলে ভাইরে ওর গা দিয়ে তো গন্ধ বের হয়েছে, ওকে আমাদের সাথে নেওয়া যাবে না, ওকে কিছু টাকা করে দেন, ও মোমবাতি আগরবাতি দয়ালের দরবারের জন্য নিয়ে আসুক, আমরা দরবারে চলে যাব। পাগলকে পাঠাই দোকানে, মোমবাতি আগরবাতি নিয়ে আসে, এসে দেখে সেখানে আর গাড়ি নেই, দৌড়ে চলে যায় আর ফুল পায় না। এইদিকে আমার তুলা চান দেখে তার টাঙ্গাইল ভক্তরা গেছে, ভক্তরা যখন দয়ালের সাথে দেখা করতে যায় জিজ্ঞাসা করে আরে পাগল তোরা কি টাঙ্গাইল বাসাল থেকে এসেছো? বলে হ্যাঁ বাবা। কয় আমার ভ্রমর পাগল আসেনি? কেউ কিছু বলে না, এক একজনে বলে ভাই আমরা তাকে দেখি না। গুরু মনে মনে ভাবে আরে পাগল তোরা আমার পাগলকে রেখে এসেছিস, তোদের গা দিয়ে আমি গন্ধ পাইতেছি আমার ভ্রমর পাগলে, আর তোরা বলতেছিস দেখা হয় নাই। এইদিকে আমার ভ্রমর পাগল হাউ মাউ করে চিৎকার করে মাটিতে পড়ে কাঁদে, আর তুলা চান মজলির চান বলে চিৎকার করে ও দয়াল দিন যায় মাস যায় বছর যায়, এতটি বছর পরে তুমি আমাকে দেখতে চেয়েছো, আমি তোমার দরবারে যাইব, কিন্তু আমার তরিকার ভাইরা আমাকে রেখে ফেলে চলে গেছে দরবারে, আমি কিভাবে যাব? দয়াল তুমি তো আমাকে দেখতে চাইছো, আমি কতটা দিন হয় পাগল হয়ে গেছি, আমি আপনার দরবারে যাব। হাঁটতে 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 চলে যায়। দরবারে গিয়ে পাগলকে তুলা চানকে যখন ভক্তি করে দেখে দয়ালের চরণ ফেটে রক্ত ঝরে। বাবা জিজ্ঞাসা করে পাগলকে যে বাবা আপনার পা ফেটে রক্ত বের হয় কেন? তখন তুলা চান বলে ভ্রমর রে, তোকে যখন আমার ভক্তরা সেই টাঙ্গাইল বাসায় বাস স্ট্যান্ডে রেখে এসেছে, তুই যখন আমার নামটা নিয়ে এসেছিস আমি কি আর ঘরে থাকতে পারি রে? তুই তো তোর পা দিয়ে হাঁটিস নাই রে, আমি তোর পিছে পিছনে হেঁটেছি, তুই তো আমার পা দিয়ে হেঁটেছিস। তাই ভক্ত বলেও দয়াল যদি দুঃখ পেলে আমার মজলিস চান মিলে, আমার গুণী চান মিলে রে ও দয়াল, আমি ওই দুঃখ সাগরেই বাইব তরি, আমি সুখ সাগরে আমি যাব না। তাই সাধক সেখানে দাঁড়িয়ে কি বলে ওরে আমি আর যাব না সুখ সাগরে, সুখ পাইলে তোমায় ভুলতে পারি, দুঃখা গরে আমি পাইব তোরে দুঃখা গরে বাজা পাইব তোরে।
ওরে যদি দুঃখ পেলে তোমার মিলে মসজিদ সামনে দুঃখ সাগরে পাইব তোরি রে দুঃখ সাগরে আমি পাইব তোরি গণিচা আমি জীবনে আমি করছি কত মজলিস ওরে বাজা সুখ হইল নাই আমার মনে মতো দয়াল হইলাম না মজলিস কান্দে অনুগতরে হইলাম না শিবলি চান্দে অনুগত জীবনে সুখামি করলাম কত ও সেরা সুখ হইল না আমার মনের মতো ধনী চান্দে হইলাম না মজলি চান্দের অনুগতরে হইলাম না তুমি চান্দের অনুগত আমি জীবনে হ্যাঁ সিরাত চান করলাম কত শুকুর চা বুঝলে চা সুখ হইল নাই আমার মনে মতো দয়াল রে হইলাম না জালাল চন্দের অনুগতরে হইলাম না তুমি চন্দের অনুগত ওরে আমার এই প্রাণ পাখি যাবার কালে আমার এই প্রাণ পাখি যাবার কালে রে রাইজুদ্দিন চা ওই রূপ যেন সামনে দেখি আমি ওই রূপ যেন সামনে দেখি দুঃখা গড়ে বাজার পাইব তোরি রে দুঃখা গড়ে আমি পাইব তোরি ওরে যদি দুঃখ পেলে তোমার মিলে ওরে আমি দুঃখ সাগরে পাইব তোরি রে দুঃখ সাগরে আমি পাইব তোরি তুমি চান আমার রাইজুদ্দিন চান বুঝি আমার কথা গনি চান নাই তোমার মনে ও রাইজুদ্দিন চান তুমি চান কেন পাঠাইলাই এই সংসার কাননে দয়াল রে বাজল না বাসি আমার মনের কোণের বাজল না বাসি আমার মনের কোণে আমার কথা বুঝি নাই তোমার মনে
সংসার কারণে শুকুর চান্দ্রে বাজে লোনা বাসি আমার মনের কোণে রে বাজলো না বাসি আমার মনের কোণে বদলিসান আমার মতো বাজে কায়াঙ্গা নাই রে ওরে আমার মতন কায়াঙ্গায়ান নাই রে গণিতা নামি কাঙাল বেশে রাইজুদ্দিন চা ঘুইরা বেড়াই রে আমার মতো ভাবে কায়াঙ্গা নাই আমি কাঙাল বেশে গনিচান গুইরা বেড়াই রে আমার মতন কায়াঙ্গায়ান নাই রে আমি কোন জন্মে মজলিসান অপরাধী রে আমার মতন কায়াঙ্গায়ান নাই রে আমি কাঙাল বেশে জালাল সান ঘুইরা বেড়াই রে আমার মতন কায়াঙ্গায়ান নাই রে আমার গুরু জানে এই না বাবে ভক্তের দরদ রে আমার মতো কায়াঙ্গায়ান নাই রে অজানি হারাইলে তা আয়া লাইসা নাই রে আমার মতন কায়াঙ্গায়ান নাই রে আজ আমি কাঙাল বেশে জগতে ঘুইরা বেড়াই রে আমার মতো ভবে কায়াঙ্গা নাই রে আমি অনেক দিন হয় গনিসান মজলিসান হারান রে আমার মতো কায়াঙ্গায়ান নাই রে বদলিসান আমি কোন জনমে জগতে অপরাধী রে আমার মতো ভবে কায়াঙ্গা নাই রে আমার মুখ দেখে রে শুকুর চান দুগ বুঝিবে রে আমার মতন কায়াঙ্গায়ান নাই রে আজ আমার খালি খালি আহা। বুঝলি চা খালি লাগে রে আমার মতো ভবে কায়াঙ্গা নাই রে আজ খালি খালি আরে ববে খালি লাগে রে আমার মতো কায়াঙ্গায়ান নাই রে ওরে আমার নায়িকা মাতা বনিচা নায়িকা পিতা রে আমার মতো ভবে কায়াঙ্গা নাই রে আমার নায়িকা মাতা জগতে নায়িকা পিতা রে আমার মতো কায়াঙ্গায়ান নাই রে আমি কোথায় গেলে আমার মজলিস সারাই যুদ্দিন চান পাবো রে আমার মতো
আমি কোথায় গেলে মন্দির চান তোমায় পাবো রে আমার নতুন কায়াঙ্গায়ান নাই রে আমায় জন্মের রাইজুদ্দিন চা বুঝলিস কইরা গেছে রে আমার মতো ভবে কায়াঙ্গা নাই রে আমার জন্মের দিন ওরে বাবে কইরা গেছে রে আমার মতো কায়াঙ্গায়ান নাই রে আমায় জন্মের কাঙ্গা সিরাজা রাইজুদ্দিন চান মজলিস চা সানাল চা কইরা গেছে রে আমার মতো ভবে কায়াঙ্গা নাই রে আমার এই জন্মের কাঙা ওরে ভাবে কইরা গেছে রে আমার মতো কায়াঙ্গায়ান নাই রে আমি একে একে গণিতা যাই ঢাল ধরি রে আমার মতো ভবি কায়াঙ্গা নাই রে যদি দুঃখ পেলে তোমারে মিলে ওরে আমি দুঃখ সাগরে পাইব তোরি রে দুঃখ সাগরে পাইব তোরি পাগল বিজয়েরই শেষ মিনতি ও মজলিস চা তুমি চা শ্রীচরণে যেন থাকে মতি শুকুর চান রে হয় না যেন আমার অন্য গতিরে হয় না যেন আমার অন্য গতি পাগল বিজয়েরই শেষ বিরতি শ্রীচরণে যেন থাকে মতি গণি চান রে হয় না যেন আমার অন্য গতিরে হয় না যেন আমার অন্য গতি করে আমার এই প্রাণ পাখি যাইবার কালে রে
যদি দুঃখ পেলে আমার তুমি চার দিলে বাজান আমি দুঃখ সাগরে বাইবা